শুভ সন্ধ্যা। সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রচুর নারীবাদী মানুষজন আমরা দেখতে পাই। যারা কিনা পুরুষের সব কিছুতেই খারাপ দেখেন। আর সবসময় এটা বলে থাকেন, আমরা প্রচুর স্যাক্রিফাইস করেছি। শ্বশুরবাড়ি থেকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। আমাদেরকে এই করতে হয়, সেই করতে হয়। পুরুষরা বিন্দাস আছে এমন কিন্তু কোনো নয়। প্রচুর উম কথা তাদের মুখ থেকে শুনি। তারা একদম নারীর সপক্ষে, একটা নারী যদি অত্যাচারিত হয়, তাদের সপক্ষে লাখ, লাখ মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদের নিন্দা করতে থাকেন পুরুষদের। আমি বলি, আপনাকে কে দিব্যি দিল বিয়ে করবার জন্য? আপনি তো নিজের ডিসিশন নিজে নিতে পারেন। যখন কোনো মানুষ স্বাবলম্বী হয়, সে কিন্তু তার নিজের ডিসিশন নিজে নিতে পারে। অন্য মানুষ চাইলে তার ডিসিশন তাকে চাপিয়ে দিতে পারে না। কোনো পুরুষ যদি আপনাকে ভালো লেগেছে বলে বিয়ে করতে চায়, আপনি কেন এগ্রি করছেন? আপনি ডিসএগ্রি করতেই পারেন, যেহেতু আপনি স্বাবলম্বী। তা সত্ত্বেও সেটা না করে তাকে বিয়েও করবেন, তার খুঁতও বার করবেন, এদিকে নারীবাদী হয়ে চিল্লাবেন। নারীবাদী হয়ে যদি দম থাকে তাহলে বিয়ে টিয়ে না করে নিজেই একলা জীবনযাপন করুন। তবে গিয়ে এই উচ্চ স্বরে চিল্লে চিল্লে নারীদের হয়ে বলবেন। আর দোষ কিন্তু সবারই থাকে, নারী হোক আর পুরুষ হোক। আর বুদ্ধি বিবেক থাকলে, শিক্ষা দীক্ষা থাকলে এটা দিয়ে বিচার করুন। তারপরে রিপ্লাইগুলো করুন, কমেন্টগুলো করুন, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। আপনারা যেরকম পোস্ট করছেন তাতে মনে হচ্ছে শিক্ষা দীক্ষার ছোঁয়া কোনো দূর দূরান্ত পর্যন্ত নেই। আর যদি নারীবাদী হতেই হয়, পুরুষকে বয়কট করুন। দেখুন না নিজের লাইফটা কী করে ঠিকঠাক করা যায়। সেটা না করে বিয়ে করবেন, আবার ছেলে সন্তান চাইবেন, তারপরে আবার নারীবাদী হয়ে চিল্লাবেন। সেরকম কিন্তু সব একসঙ্গে হবে না। তাই বুদ্ধিটাকে কাজে লাগান, অন্য কিছু নয়। কে মিথ্যে বলছে, কে সত্যি বলছে, একটু বুদ্ধি থাকলে সেগুলো কিন্তু ধরে ফেলাই যায়। এই বেকার চিৎকার চেঁচামেচি করে। আর এইটা হচ্ছে সেই প্রসঙ্গ 78।